এই তো ল্যাংটা। বাদশা বলতেছে তুই জারজ হয়ে যাবি, চুপ চুপ চুপ। যে কি আর জারজ, তুই ল্যাংটা। এক রাজা আপনাদের এলাকায় কাপড় সেলাই করে, তারে কি বলে? দর্জি। দর্জিদেরকে বলতেছে আমার রাজ্যের মধ্যে যত দর্জি আছে সবাই চলে আসেন। আসার পরে বলতে দর্জির দলেরা, আমি এমন একটা পোশাক নিজে বানাতে চাই, তোমরা আমাকে বানিয়ে দিবা। এই পোশাক ছাড়া, এই পোশাক দুনিয়ার মধ্যে কেউ দেখেনি, এই পোশাক আমি ছাড়া কেউ পরেনি, আনকমন একটি পোশাক তৈরি করতে হবে। ও ভাই, যদিও খারাপ লাগবে, বর্তমান মা বোন এমন আনকমন পোশাক পরতেছে যা চোখেও দেখার মতো না, কথা কোন ঠিক কিনা? আগে তো মুরব্বীরা 3 পিস, কিছুদিন পরে আসলো 2 পিস, আর কিছুদিন পর আসবে 1 পিস, তারপর তারা স্লোগান মারবে আমরা 9 পিস করে বলবো, কথা কোন ঠিক কিনা? তো রাজা মশাই এলান করে দিল, আমি একটু বলে করতেছি। তো রাজা মশাই বলতেছে যে আমি এমন একটা পোশাক দেখতে চাই যে পোশাক আমি ছাড়া আর কেউ দেখেনি। এখন এই পোশাক বানানোর শর্ত হচ্ছে এই পোশাক যখন বানাবে যদি বাদশার পছন্দ না হয় তার গর্দান চলে যাবে। বলেন তো পোশাক বানানো বিপদ আছে না নাই? সবাই পোশাক বানাচ্ছে, ভয়ে ভয়ে এক দর্জি নিয়ে আসলো, কিন্তু বাদশার পছন্দ হয়নি, তার গর্দান চলে গেল। আবার এলাকার যত দর্জি আছে ভয়ের মধ্যে ভয়ে ভয়ে ঘুরতেছে, কোন রকম বাদশার সাথে দেখা করে না। বাদশা আবার অ্যানাউন্স করে দিল আমার পোশাক তৈরি করতে আসবে না, যে পুরা ফ্যামিলি মারা যাবে তার। এই কথা বলেন তো, বানাইলেও এক বিপদ, না বানাইলে? কথা বলেন, বানাইলে এক বিপদ, না বানাইলে আরো বিপদ। কারণ বানায় পছন্দ না হলে হয় আমি মারা যাবো, কিন্তু বানায় যদি বানাইতে না যাই পুরা ফ্যামিলি মারা যাবে। বিপদ কম না বেশি? এক চালাক দর্জি বলতেছে রাজা মশাই আমি আপনার পোশাক বানিয়ে দিতে পারি, তবে পোশাকের একটা শর্ত হচ্ছে আমি 6 মাস ধরে পোশাক তৈরি করব, যত দর্জি আছে সবাইকে খাওয়ানো লাগবে রাষ্ট্রীয় পোশাক। সুবহানাল্লাহ বলেন। তো বাদশা মশাই রাজি হয়ে গেলেন। 6 মাস ধরে একটা কামরার মধ্যে কেউ ঢুকতে পারবে না, শর্ত খালি খাবার যিনি দিবেন তিনি ঢুকবেন। এখন যিনি খাবার নিয়ে যায় প্রত্যেক দিন খেয়াল করে দেখে ভিতরে পোশাক বানানো দূরের কথা, ও ঠ্যাংয়ের উপর ঠ্যাং দিয়ে খায়। একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস চলে যায়। যিনি খাবার নিয়ে যায় ওই ব্যক্তির থেকে, যে খাচ্ছে দর্জির থেকে যিনি খাবার নিয়ে যায়, ইনি টেনশনের মধ্যে বেশি। কি রে, এর 6 মাস পরে আর গর্দান তো আগের গুলা গেছে, আর যে কি যাবে আল্লাহ ভালো জানে। এক পর্যায়ে 5 মাস যখন 29 দিন পার হয়েছে আর একদিন বাকি, এবার রাজা মশাইকে বলছে রাজা মশাই আমার কাছে আসেন। আসার পরে বলতেছে আমার এই পোশাকের একটা নিয়ম হচ্ছে, আমার এই পোশাক যেন তেন লোক দেখতে পারবে না। আমার পোশাক যারা দেখতে পাবে না এরা হচ্ছে জারদ সন্তান। এই পোশাকের মুজিজা, এই পোশাকের হাকিকত এটা। বাদশা বলতেছে দারুণ পোশাক তো, অন্তত আমার রাজ্যের মধ্যে কারা জারদ সন্তান তাও দেখা যাবে, পোশাকও আমার সুন্দর হবে। বলতেছে তাহলে পোশাক পরিধান করো। এবার রাজা মশাইকে পোশাক সব খুলে নিয়ে পোশাক পরাচ্ছে। নাই পোশাক, জোরে বলেন কোন পোশাক? কোন শরীরে নাই। বাদশাকে বলতে বাদশা বলেন তো পোশাক কেমন হলো? এখন বাদশা যদি কয় পোশাক দেখতে পাই না তাহলে কিন্তু জারদ হয়ে যায়। বাদশা বলতেছে দারুণ পোশাক তো। বাদশা এবার ঘর থেকে বের হয়ে মন্ত্রীদেরকে ডাক দিল, মন্ত্রীরা এদিকে আসো, কাম হ্যাঁ। এদিকে আসার পর বলে অর্থমন্ত্রী কি খবর, পোশাক কেমন রে? এবার মন্ত্রী মনে মনে চিন্তা করতেছে বাদশা তো ল্যাংটা, কিন্তু যদি বলি যে বাদশার পোশাক নাই তাহলে তো আমি জারজ হয়ে যাব। এই জন্য মন্ত্রী বলতেছেন হুজুর আপনার একের পোশাক। কিসের পোশাক? একের পোশাক। এক স্বাস্থ্যমন্ত্রী খবর কি রে? হুজুর আপনি যে পোশাক পরেছে জীবনেও দেখিনি। আসলেই তো দেখেনি, কথা কন ঠিক কিনা? এক এক করে সবাইকে যখন জিজ্ঞাসা করতেছে, সবাই এখন জারদ হওয়ার বয়স, সবাই করছে ভালো ভালো, কিন্তু আসলে তার পোশাক নাই, কথা কন ঠিক কিনা? জোরে বলেন কি নাই? আরো জোরে বলেন কি নাই? পোশাক নাই। এখন জনগণকে এই আনকমন পোশাক দেখাতে গিয়ে বের হয়েছে। ও ভাই, দুনিয়ার মধ্যে আমরা মুরব্বীরা হুজুররা যতই টেকনিক করে কথা বলি জীবন বাঁচানোর জন্য, বলেন তো ছোট্ট ছোট্ট বাচ্চারা এরা মরুক আর বাঁচুক, কি এর জারজ আর কি এর কি, এরা কিন্তু সত্য কথাই বলে। কথা বলেন ঠিক না বে ঠিক? এখন এক ছোট্ট বাচ্চা বলে
আসলেই তো ল্যাংটা। বাদশা বলতেছে, তুই জারজ হয়ে যাবি, চুপ চুপ চুপ। যে কি আর জারজ, তুই ল্যাংটা।